কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো এইরকম টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তৈরি করে সারা বছর আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন। আর এই আচার বানানোর রেসিপি খুবই সহজ। সহজ রেসিপিতে আপনারা এটা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তো চলুন, এখানে আমি তার জন্য নিয়েছি ১ কেজি পরিমাণ জলপাই আধা পাকা। আর এখন এই জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে জলপাইগুলো আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আধা পাকা, তাই সিদ্ধ হতে এটা সময় লাগবে না। ৮ থেকে ১০ মিনিটের ভেতর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো, প্রত্যেকটা জলপাই ফেটে গিয়েছে। আর এখন এগুলোকে আমি ছাঁকনি দিয়ে পানি থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে রেখে দেব পানি ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এরপর আমি সাইডে রেখে আমি ফ্রাই প্যানে ৪-৫টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হলে এখানে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে মিনিট খানেক ভেজে নিয়ে এখন আমি এগুলোকে নেমে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে বা ব্লেন্ডারও করে নিতে পারেন। এরপর জলপাইগুলো পানি ঝরে গেলে আর একটু ঠান্ডা হলে হাত দিয়ে এগুলোকে আমি ভেঙে ভেঙে নেব। ভাঙা হলে এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি এখন একটা পাতিলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আর আচার কিন্তু সবসময় সরিষার তেলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি ২টা শুকনো মরিচ, সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এগুলোকে ২-৩ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি ৯-১০টার মতো রসুনের কোয়া। আপনারা এখানে চাইলে রসুনের কোয়া গোটা না দিয়ে কুচি করেও দিতে পারেন। তাহলে এটাকে আরও ২-৩ মিনিট ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আধা ভাঙা এই জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি তেলের সঙ্গে ৮ থেকে ১০ মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর ছুন্নি দিয়ে যেগুলো গোটা গোটা আছে সেগুলো আমি ভেঙে নিচ্ছি। ৮-১০ মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এখানে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে পরিমাণে কম লবণ দিয়েছি, যেহেতু আমি শেষে বিট লবণ দিব। তারপর দিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া। এই মশলাগুলো দেওয়া হলে এখন এই মশলাগুলো জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো ১/২ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করে নিতে পারেন। আর চিনির পরিমাণটা আপনারা এখানে চাইলে বাড়িয়েও নিতে পারেন। ১/২ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে এখন আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব, যতক্ষণ না এই চিনি দেওয়ার পরে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে যায়। আমি যেহেতু এখানে টক ঝাল আচার তৈরি করছি, তাই এখানে চিনিটা আমি একবারে বেশি করে দেইনি। তো পানিটা শুকিয়ে গেলে এখানে আমি এখন সেই ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন আর মরিচ। এখন দিয়ে এর সঙ্গে আরও ৪-৫ মিনিট আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকের আমার এই আচারের রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে আমি ১ চা চামচ দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে এই জলপাইয়ের আচারটা খেতে কিন্তু আরও অনেক ভাল লাগে। এই চাট মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে মিনিট ২ মতো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আমার এই টক ঝাল আচারের রেসিপি রেডি হয়ে গিয়েছে। এই জলপাইয়ের আচারের রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই বেশি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।